ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ। রাতে ঘুমের থেকে উঠে গেছেন, তাকায় দেখছেন কে জানি ছাদের উপরে হাঁটে, যার পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছেন ডাইকা নিয়ে আসো। ডাইকা যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে, তুই ছাদে কি করিস? উঠ হারায় গেছে। বলে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি কইরা? আর এই গভীর রাত্রি তুমি উঠ ছাদে পাবে কি কইরা? জঙ্গলে খোঁজো, নাইলে মরুতে খোঁজো। তো লোকটা হাসতেছে আর বলতেছে, আমি যদি পাগল তো জাহাপনা আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলে যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ যে নিজেকে নিজে কুকুর মনে করত, কুকুর। সমাজ যাকে মানুষ মনে করত না, কিন্তু করণীয় কি ছিল? দিছিলেন আল্লাহ পাক অর্থের পাহাড়। পাহাড় বললেও কম হবে, হিমালয় দিয়া দিছিলেন ওকে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যভিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। কামরায় ঢুকা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে, কাঁদিস কেন? তোকে তো অর্থের বিনিময়ে নিয়ে আসলাম, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি, এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, তো কাঁদিস কেন? তোর নাম ছিল কিফিল। কিফিল তো বলতে ছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যেই চেহারাটার কারণেই তো তুই আমাকে পছন্দ করছিস, নাইলে তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না। তোর টাকার অভাব নাই, এই সুন্দর চেহারাটা তো আল্লাহ দিছে, কালকে কি করে দেখাবো আল্লাহকে? কিতাবে লেখেন, তীর মারলেও এত জোরে ওর দিলে লাগতো না, এতটুক কথা এত জোরে লাগছে যে চিৎকার দিয়া জমিনে পড়া বলতেছে, বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কিফিলের কালকে কি অবস্থা হবে? টাকার থলি হাতে ধরায়া দিয়া বলছে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। কিতাবে লেখা, দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ লম্বা শুনতে হয় না, যদি ছোঁয়া লাইগা গেল না, ছোঁয়া, ওটাই বুঝাইতেছিলাম যে পরশ পাথর লোহায় লাগলে সোনা হবে কি হবে না এটা আমার সন্দেহ আছে, আর 100% আছে। কিন্তু আজকে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লেগে গেল, তাইলে আমরা ওই পিওর সোনা হব, পিওর সোনা, ওই পিওর সোনা হব যেটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। তুই একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন, তো নিতেন কি করে? আমাকে বলো কেউ যে আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হয়ে গেছি। আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হইলাম কি করে? সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি করে? কুদরতি হাতের ছোঁয়া মার পেটে থাকাকালীন 10 মাস পাইলাম কি করে? শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করে? দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায়া দিলেন কি করে? হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি, তারপরও বইলা ফেলতেছি,
আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে, মানুষ তোর প্রেমে আমি পড়ে গেলাম, ইন্নী লাকা মুহিব্বা। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে আপনি এরকম সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার, আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে আই লাভ ইউ, মানুষ তোকে আমি ভালোবাসি। কোন সৃষ্টিকে তো বললেন না। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হইলেন কি করে? আরেকটা দেখাই, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আপনি আর আমি উম্মতে মুহাম্মদী হইলাম কি কইরা? আমাকে বুঝান, যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উম্মতে মুহাম্মদী হইলেন কি কইরা? বলেন, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোন ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস, ব্যক্তিগত জিনিস কাউকে উঠায়া দেয় এরকম কমই আছে। আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায়া দিলেন কি করে? কোরআন তো কোরআন না, কোরআন তো কালামুল্লাহ। যদিও কোরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই, যার কারণেই তো এই দুরবস্থা। এই বিশাল জনসংখ্যা, জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার তোলাবা ছাড়া, ওলামা ছাড়া, যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই। চুমা কেউ বলতে পারবে না যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই। চুমা পড়ি না, খুলি না, শুধু নেই আর একটা চুমা দিই। বলো কোন যুবক বলতে পারবে যে আমি কোরআনটাকে ডেলি চুমা দিই? রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনাকে আল্লাহ নিজের কালাম উঠায় দিবেন কেন? এটাই তো প্রকাশ, এটাই তো প্রমাণ যে আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে বিদায় মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কয়টা হলো? তিনটা। নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন। আরেকটা দেখাইতেছি, আরেকটা দেখাইতেছি। রহমতের ছোঁয়াই যদি না দিতেন, ছোঁয়াই যদি না লাগতো তাহলে কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর উঠায়া দেন নাই। আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। অন্য উম্মতকে তো ঘর দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন, কিন্তু ঘর দেন নাই। আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। যেইখানে খুশি ওইখানে বানায় নাও, যেমন খুশি তেমন বানাও। ছন দিয়া বানাইলো চলে, খের দিয়া বানাইলো চলে, পাতা দিয়া বানাইলো চলে, ছাপরা দিয়া বানাইলো চলে, তেরপাল দিয়া বানাইলো চলে। কোনো কন্ডিশন দেন নাই, শুধু নিয়ত করতে হবে এটা আমার ঘর। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে? এটাই দেখাইতে চাইছিলাম। কথার শুরুটা এটাই ছিল, কথার শুরুটা এটাই ছিল যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়। যদি মাইনেও নিলাম তাইলে ওই সোনা কাগজ দিয়া কিনার সোনা হয়। আর যদি রহমতের ছোঁয়া লাগে তাইলে ওই সোনা হয় যেই সোনা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, কথা তো শুরুতেই এলোমেলো হয়ে গেল। শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল।
কেননা আপনাদের হট্টগোলে সবকিছু বাসায় দেবে। যাক যাক, আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি, আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি। চলে যেতে হবে, নিজেকে সোনার মতো সোনা বানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া। শুধু রহমতের ছোঁয়া না, আরেকটা দেখাইতেছি, আরেকটা। ডেলি আপনার পিছনে বাজেট ব্যয়, প্রত্যেকের পিছনে ডেলি কোটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ, কোটি টাকা। যুবক, তোমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয় হয়। বলুক আমাকে, কিশোরগঞ্জের শহরের মানুষ, হাফ লিটার পানির দাম কত? কত? 1 লিটার পানির দাম কত? যদি 30 টাকা পানির দামে অক্সিজেন কিনতে হইতো, তাইলে ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন। 550 লিটার ইন্টু 30 কত টাকা বলেন? 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। এই বিল আল্লাহ কুদরত দিয়া পে করে। আল্লাহ কুদরত দিয়া ডেলি পে করে। আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে। ভালো মতে বুঝো যুবক, ভালো মতে বুঝেন, ভালো মতে মন দিয়া কাজে দিবে, নাইলে এটাও সত্য, লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেকটা লবণের দানার হিসাব নিবে, দানার কণার হিসাব নিবে, কণার হিসাব দিয়া যেতে হবে, এটাই সত্য। 50,000 বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে। কোরআন আমাকে বলে, কোরআন, আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে 16,500 টাকা। মান্থলি কত? 4,95,000 টাকা মাসে বিল দিতে হচ্ছে, যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। 4,95,000 সাথে 48,000 যোগ দেন, দেখেন কত দাঁড়ায়। 5 লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করে। 5,42,000 এই দুটার বিল। যদি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো পার ডে 100 টাকা, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা শুধু বিল দিতে হতো কিডনি ডায়ালিসিসের। আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন। মাসের শেষে বিল হইতো 1,08,000 টাকা। ওইখানে 5,42,000 আর 1,08,000 কত হলো? 6,50,000 টাকা বিল দিতে হতো এই তিনটা। রঙ্গে আছেন তো? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা, যেমন খুশি তেমন চলতে পারি। সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি, কার ধাক্কা দিয়া চাকরির থেকে, অফিস থেকে বাহির করতে দ্বিধা করে না। ভুলে একটু উল্টা হয়ে গেছে, ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই, কার ধাক্কা দিয়া বের করে দিচ্ছে না, বাইর করে না। আমি তো 3টার হিসাব দেখাইলাম, আমার কাছে সময় নাই, নাইলে আমি পুরো বডি খুলা দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া। আমি প্রমাণ করে দিব ডেলি 1 কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে। বলেন বলেন বলেন। আরে রাখেন রাখেন, শুনেন, আগে শুনেন। খাওয়াটা মুখের কাছে নিতে দেরি, নাকটা ঘ্রাণ শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না। যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায় বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায় যদি ঘ্রাণটা টেস্ট করতে হইতো, তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল করতে হয়, কয় টাকা খরচ হয়।
সময় কতক্ষণ লাগে, আপনার সিরিয়াল কয়জনের পরে তখন বুঝে আসবো। হতে পারতো সকালের নাস্তা 3 দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসতো, এই 3 দিন শুটকি হয়ে বসে থাকতেন। চেপা শুটকির চেয়েও বড় শুটকি হইতেন। চেপা তো খাওয়া যায়, আপনাকে খাওয়াও যেত না। যদি শুধু গ্রানটা টেকনোলজি দিয়ে শুনতে হতো। জিহ্বা তো টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। জিহ্বা চেক করে বলে পেটে যাবে কি যাবে না। যদি স্বাদ উল্টা তো মুখের থেকে জিহ্বায় বাহির করে দেয়, বের কর, এটা পেটে যাবে না, গেলেই ফুড পয়জন হবে। যদি এটা প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো, কত টাকা দিতে হতো ডেলিভারি বলেন? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারে, কিচ্ছু বলেন না। শুধু এতটুকু বলেন, না দেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। আরেকটা কথাও বলেন, ফান্তাযিরু, অপেক্ষা কর, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? ইযা জাআকাল আজাল, তোর সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে যুবক ও নারী ও পুরুষ, ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে। কোটি টাকার উপরে আমাদের উপরে বাজেট ব্যয় হয়। যদি আমি প্রযুক্তি দিয়া দেখি, যদি বিজ্ঞান দিয়া দেখি, যদি দুনিয়ার চলন, দুনিয়ার রীতি আর নীতি দিয়া দেখি, তাইলে আমাকে বলে ডেলি আমি কোটি টাকা বা কোটি টাকার উপরে বাজেট তোর উপরে ব্যয় করি। এই জন্যই দাবি সোনা হয়ে হয়। নিজেকে সোনা বানা, নিজেকে সোনা বানা, সোনা ওই স্বর্ণ বানা যে আমি তোকে জান্নাত দিয়ে যেন কিনতে পারি। আল্লাহ মোমেনের কথাই বলছে, কোনো কাফেরের কথা বলেন নাই। মোমেন কি বলছে? তোকে আমি কিনতে চাই, কিন্তু নিজেকে বানা সোনা। আমি তো রহমতের ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই মানুষ হলি কি কইরা? রহমতের ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই মুসলমানের ঘরে আসলি কি কইরা? ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই উম্মতে মুহাম্মদী হইলি কি কইরা? যেই উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমি তোর ভাগ্যকে খুলা দিলাম, কপালকে এত বড় করলাম যে দুনিয়ায় কোনো ফিতা নাই, তোর কপাল মাইপা বলবে কত বড়। আমাদের কপাল বাস্তবিক এত বড়। যদি বড় না হইতো, আমাদের কপাল যদি বড় না হইতো, তাইলে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, ভালো মতে শুনি, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল সামান্য একটা ভুল করলেন, 350 বৎসর কাদায়া মাফ করলেন। 350 বৎসর। আদম আলাইহিস ইসলামকে 350 বৎসর কাদানের পরে মাফ করতেন। আর উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড়, উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড়। দিবে আজকে কিন্তু 27, এটাই শেষ জুমা রমজানের। কালকে 28 পরশু 30 হইলে আর একদিন বাড়বে। আর না হইলে রত্ন হাতের থেকে বাহির হয়ে গেলে করার কিচ্ছু থাকবে না। এই জন্য গত রাত্রেও বলছিলাম, এখনো বলতেছি, 80 বৎসরের ভিতর থেকে যদি শুধু এক রমজানের হিসাব নেন, 79 বৎসর যদি নাও নেন, আর যদি সঠিক হিসাব দিতে পারে, এক রমজান দিয়া জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হবে। না দিতে পারলে এক রমজানের কারণেই জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে। দুটোটার জন্য যথেষ্ট হবে শুধু এক রমজান। 79 রমজানের হিসাব নিতে হবে না। এই জন্যই কথার শুরুটা ছিল যে 1000 মাস না 1000 বৎসরের জিন্দেগি নিয়ে
বন্দেগি নিয়া, তসবিহ নিয়া, তাহলিল নিয়া, ইবাদত নিয়া। রমজান আসছিল আমাদেরকে সাজানোর জন্য। বলেন কতটুকু উপকৃত হলাম? কত বৎসর উপকৃত হলাম বলেন? কতটুকু আমি উপকৃত হলাম? আমি কতটুকু রমজানের ভিতরে নিজেকে এই কাজগুলোর ভিতরে খাটাইতে পারলাম, সময় দিতে পারলাম কতটুকু? চলে তো গেল 27 দিন, আজকে তো শেষ জুমা। কতটুকু আমি এটার থেকে উপকৃত হলাম? ওর থেকে নিজেকে নিজে প্রশ্ন করো। এটাই তো হাদিস বলছিল, আস্তাফতি নাফসাক। এটাই তো কিতাবে লেখা। তুমি তোমাকে জিজ্ঞাসা করো, মন মিথ্যা বলবে না, অ্যান্সার সঠিক দিবে। মন মিথ্যা বলবে না, মনকে জিজ্ঞাসা করো কতটুকু তুমি এটাকে সময় দিলে। কতটুকু উপকৃত হলাম রমজান থেকে? আরেক রমজান যে পাবো, এটার চিঠি কি আমাদের হাতে চলে আসছে? কেউ বলতে পারবে যে আমার হাতে চিঠি চলে আসছে, আমি জানি আমি আগামী রমজান পাবো? কারো হাতে তো চিঠি আসে নাই। মালাকুল মউত তো কাউকে কানে কানে বলে যায় নাই। আল্লাহ কাউকে তো পয়গাম দেন নাই যে তুমি আগামী রমজান পাবে। এটা তো গেল দেখতে দেখতে। 1000 বৎসরের ফরজ পুরা করা যেত, 1000 বৎসরের নফল পুরা করা যেত, 1000 বৎসরের তসবিহ পুরা করা যেত, তাহলিল পুরা করা যেত, দুরুদ পুরা করা যেত, ইস্তেগফার পুরা করা যেত, সবকিছুই পুরা করা যেত। আর সহজে যেত, কম সময়ে যেত। তসবিহ একবার পড়লেই তো 1000 বার ছিল, এখনো আছে, কিন্তু সময় হাতে কম আছে। নাই বললেই চলে, এটা দিয়ে পুরানো যাবে না। শুরু থেকে পড়ে আসলে পুরানো যেত। এই রমজানে খরচ করা তো আল্লাহর রাস্তায় খরচ করার সমান ছিল, দান করা। কিন্তু যতটুক করার দরকার এতটুক তো কেউ করে নাই। আমার সমাজের শতকরা 1000 জনের ভিতরে একজন, হয়তো লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যে পাই পাই হিসাব করা জাকাত দেয়। অনেকে তো ভয়ের চোটে জাকাতের মাসলাই জিজ্ঞেস করে না, কেননা যদি ওয়াজিব হয়ে গেল তাহলে তো দিতেই গো, এই জন্য জিজ্ঞাসাই করে না। জাকাত দেওয়া সৌভাগ্য না সৌভাগ্য না? তাহলে জাকাত কেন দেয় না? আবার কার মাল জাকাত দিবে? আল্লাহ দিছে যেটা ওইটাই দিবে, ঠিক না? কে দিছে? স্বীকার করে আল্লাহ দিছে। আল্লাহ যদি বলতো আমানতের মাল মানুষ পুরা নেয়, আপনার কাছে আমানত রাখলো, এটা পুরা ফেরত নিবে না কিছু কাইটা ছেটা নিবে? দূর মিয়া, আপনার কাছে আমানত রাখলাম তো আমি কি ফেরত পুরা নিব না আপনাকে কিছু দিয়া নিব? মাল তো আল্লাহ দিছে, স্বীকার তো করতেছেন আপনি। 2.5% দিতে বাজে কেন? বনি ইসরাইল তো 10% দিতে হতো। 10%, 2.5% এরকম কান্নাকাটি। 2.5% তো পাই পাই হিসাব করতে চায় না।
অথচ দিয়া আসে বটে, কিন্তু ওটার কোনো সওয়াব হয় না। হাসপাতালে দিয়া আসে, চান্দা বান্ডেলকে বান্ডেল পাঠায় দেয়, কিন্তু ওইটার কোনো সওয়াব নাই। জাকাত দিলে সওয়াব হইতো, আল্লাহকে করজ দেওয়া হতো, আবার দুনিয়াতে ফেরত পাওয়ারও ওয়াদা ছিল, দুনিয়াতে মাল বাড়ায় দিন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বোনার পয়সার কারণে, মালের কারণে বিরক্ত হয়ে পুরা মাল সদকা করে দিছে। আল্লাহ রসুল একদিন হাসতে হাসতে বলছে, আব্দুর রহমান সব সদকা করছো? সব সদকা করে দিচ্ছি, আর মাথা ব্যথা ভাল লাগে না। আল্লাহ রসুল আইসা দিয়া বলছে, সদকায় তো মাল কমে না, আরো তো বাড়ে। তুমি তো মাথার থেকে ব্যথা নামাইতে চাইতেছো, এটা তো কমবে না, এটা তো আগামী বছর আবার কয় গুণ হয় আল্লাহ জানে। এরকম কয়েকবার দিছেন। যখন দুনিয়ার্থে যাইতেছিলেন তখন ওনার 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। কাগজের টাকা না, কাগজের না, সোনা রূপার টাকা, যেটাকে আসল মাল বলে, কাগজের টাকাকে মাল বলে না। কাগজের টাকা যার কাছে থাকে ওরে মালদার বলে, আর সোনার উপর টাকা যার কাছে থাকে ওরে গনি বলে, গনি। ওইগুলো ধনী। আমাকে যেটি আছে এটি একটু ধনী না, বললে তো আবার মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের সমাজের ধনীর চেয়ে বড় ফকির কেউ নাই। নিজের উপরে খরচ করার নাম কি ধন নাকি? রাগ হয়ে যান না, মিডিয়ায় কথা চলে যাবে। আমাদের সমাজে যারা নিজেরা ধনী বলে, ওরা ধনী না। ওদের চেয়ে যার ভিতরে লোভ আছে ও ধনী হয় কেমনে? ধনীদের তো সারাদিন লোভ, আরো ধন আসুক, আরো আসুক, আরো আসুক, আরো আসুক, তো ও আবার ধনী হয় কেমনে? যেটা বুঝাইতেছিলাম, অন্যদিকে যেতেছিলাম। রমজানে দান খয়রাত করার সওয়াব ছিল আল্লাহর রাস্তায় খরচ করার সমান। নিচে 7 লাখ, উপরে 49 কোটি, 1 টাকায় 7 লাখ টাকার সওয়াব হতো। কিন্তু পাই পাই হিসাব করে তো জাকাতই দেয় না। বাকি দিব তো দূরের কথা, সদকা দিব তো দূরের কথা। এই জন্য তো মুসলমানের পয়সা মাইসে খায়। মুসলমানের পয়সা নাইলে এই প্রবাদ বাক্য হতো না কোনোদিন। তোকে খাবে পোকে, পয়সা খাবে লোকে। এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। জাকাত পাই পাই দেয় না দিকে তোর পয়সা অন্য খায়। যা দেখেন আমার দেশের হাজারো কোটি টাকা, লক্ষ কোটি টাকা অন্যের জেবে চলে গেছে। ইঙ্গিতে বললাম, অন্যের জেবে চলে গেছে। যে জিজ্ঞেস করে দেখেন, যেটি পাচার করে নিছে ওটি কয় টাকা পাইছে। আমাদেরকে দুনিয়া বুঝাইতে হবে না, আমরা দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি। আমি দুনিয়া চিনি, আমারে দুনিয়া বুঝাইতে হবে না। আপনি আমাকে শিক্ষা দীক্ষার প্রভাব দিয়ে দুনিয়া বুঝাইবেন, এত সহজ না আমাকে বোঝানো। মিডিয়া দিয়ে বুঝাবেন, এত সহজ না। আমি দুনিয়া ঘুরে দেখি তো, এর জন্য আমি জানি। তো জাকাত যে না দেয়, জাকাতে যে কৃপণতা করে, ওর জন্যই এই প্রবাদ বাক্য, পয়সা খাবে লোকে, মুখে খাবে পোকে। আর পোকে খায়া যদি শেষও করতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, শেষ তো হবে না। শেষ হয়ে গেলে তো সান্ত্বনা হইতো যে শেষ, আর কোনো কাহিনী নাই। দেহটা না পোকে খাবে, বাকি তো খাবে না। বাকি কাহিনী তো সারা জীবন ভোগ করতে হবে। সত্য এটাই।
যাক, যেটা আমি বুঝাইতেছিলাম যেটা, যে এই যে রমজান আসলো, আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়া, আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়ে, আমি কতটুকু উপকৃত হলাম। উপকৃত কতটুকু হলাম? পড়া তো ছিল, এরকম ভাবে সাজানো ছিল, দেখতে দেখতে তো 27টা দিন চলে গেল, আর মাত্র হাতে 2টা দিন আছে অথবা 3টা দিন আছে। একদিন 70 দিনের সমান ছিল। এক ফরজ 70 ফরজ ছিল, এক নফল 1 ফরজের সমান ছিল, এক তসবিহ 1000 গুণ ছিল, 1 টাকা খরচ নিচে 70 লক্ষ, 7 লক্ষ উপরে 49 কোটি পর্যন্ত ছিল। উচিত তো ছিল, আমি তো জাকাতের কথা বলতেছি, উচিত তো ছিল এই সময়, এই মাসে কমসে কম মুসলমানের কাছে, যার কাছে যতটুকু আছে, সে আরেকজনের সহযোগিতায় এতটুকু নিয়ে ঝাঁপায়া করবে, উচিত ছিল। এখন না আমাদের দেশের ব্যাপারে আসতে শুরু করছে। আজ থেকে 30 বছর আগে আমাদের দেশের মানুষ 5 প্রকারের ফিতরা পর্যন্ত জানতো না। 5 ভাবে যে ফিতরা দিতে হয় রোজার, এটাও জানতো না, এটারও আলোচনা ছিল না। এখন জানে, এখন ফাউন্ডেশন থেকেই দেওয়া হয়। 30-35 বছর আগে কেউ জানতো না। আমার মনে আছে প্রথম যখন আমি এসে এখানে বলছি, কিছু লোক এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করছে এটা আবার কি বলতেছেন, যে 5 ভাবে ফিতরা দিতে হয়, 5 জিনিসের দাম, গম, জব, খেজুর, কিশমিশ, তারপরে পনির। এটা তো আশ্চর্য বোধ করছে প্রথম যখন বলা হয়েছে। এইখানে লোক এখনো 2-1 জন বেঁচে আছে, বাকি অনেক কবরে চলে গেছে, যে এটা কি বলতেছে। জীবনভর শুনে আসলাম গমের দাম দিতে হবে। সদকায়ে ফিতর পর্যন্ত সঠিক দিতে চায় না, সঠিক সদকায়ে ফিতর দিতে চায় না। কোন মতে ধনী ফকিরেরটা দিয়া। গমের দাম কার জন্য জানেন? ঈদুল ফিতরের সকালে যার উপরে ফিতরা ওয়াজিব হয়েছে, ওর জন্য হলো গম। আমারটা শুনে নেন, ঈদুল ফিতরের দিন যার উপরে ফিতরা ওয়াজিব হয়েছে, এতটুক টাকা জমা হয়েছে যে 52.5 তোলা চাঁদির দাম, এত টাকা ঈদের সকালের দিন ওর কাছে জমা ছিল, বা এতটুক টাকা আছে ওর কাছে ঈদের সকালের দিন। 52.5 তোলা চাঁদির টাকা, সবচেয়ে বেশি দাম ধরলাম 94,500 টাকা। ঈদের দিন সকালে ওর উপরে ফিতরা ওয়াজিব হয়েছে, ওর জন্য হলো গমের দাম। আর যার উপরে যাকাত ওয়াজিব আগের থেকেই, বা রমজানে আইসা যাকাত ওয়াজিব হয়ে গেছে, ও তো 4টার যে কোনো একটা দিবে। হয়তো জব দিবে, নাইলে খেজুর দিবে, নাইলে কিশমিশ দিবে, নাইলে পনির দিবে। এই 4টার যে কোনো একটা দিবে। আর একটা কথা মনে রাখেন, আল্লাহকে দিতে যার দিলে ধাক্কা লাগে না, ধাক্কা বোঝেন? কি
দিলের মধ্যে ধাক্কা লাগে, রেখা কাটে, এত দিয়ে দিল। যার দিলের ভিতরে কিঞ্চিত রেখা কাটে, ও চাই না আল্লাহ ওকে দিতে এরকমই লাগবে, আল্লাহ বুঝা হইনা দিবে। আপনার দিলে আজকে রেখা কাটতেছে আল্লাহকে দেওয়ার জন্য। জিজ্ঞাসা করলে মুখ কালো হয়ে যায়। যদি জিজ্ঞাসা করি পাই পাই হিসাব করে জাকাত দেন, অধিকাংশ মানুষেরই দেখি চেহারা কালো হয়ে যায়। আবার অনেকজনে কয় বেশিও দিয়া ফেলাই। আরে হিসাব করে দেন কিনা, যতবার জিজ্ঞাসা হিসাব করে দেন কিনা, ও কয় বেশি দেই। যতবার জিজ্ঞাসা করি হিসাব করে দেন কিনা, দুই ধরনের জবাব দেয়। এক তো হয় চেহারা কালো হয়ে যায়, আরেকটা কয় কি জবাব দেয় কি দেই। কিন্তু একজনও বলে না না পাই পাই হিসাব করে দিই। আপনাকে তো বেশি দিতে পারে, আপনাকে তো পাই পাই হিসাব করে দিতে বলছে। উনি একই জবাব দেয় আমি বেশি দিই। আরে বেশি কতটুক দেন? আগে পাই পাই হিসাব করেন, পাই পাই যেদিন হিসাব করতে পারবেন ওদিন আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আল্লাহ ঢালবে। এর আগে আপনি বেশি দিতে পারবেন না 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 না। চ্যালেঞ্জ, একটা ছাড়া আরেকটা হয় না। কি 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 কোন বিয়া সারা কি ওলার বাপ হওয়া যায় নাকি? ঠিক না? কে তাবিজ দিলই না, বড় বিশ্বাস যদি দিল ঠিক এরকমই পাই পাই হিসাব না করা পর্যন্ত আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আসবে না। যেদিন আপনি পাই পাই হিসাব করবেন ওই দিনই আপনার কাছে বেশি দেওয়ার যোগ্যতা আসবে। আমার সমাজ দুইটা কাজ করে। জাকাতের দিচ্ছেন কিনা জিজ্ঞাসা করলে পাই পাই শব্দটা বললেই চেহারা কালো হয়ে যায়। এই জন্য আমাদের বেহেশতি জেওয়ারে আছে তিনটা কাহিনী পড়ে নিয়ে একবারে শুরুতে। একটা হাদিসের কাহিনী, সত্য কাহিনী লেখা আছে হাদিসে, কিতাবের রেফারেন্স দেওয়া আছে, কিতাবের রেফারেন্স দেওয়া আছে। বনি ইসরাইলের তিনজনকে আল্লাহ পরীক্ষা করছিলেন। একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ, একজন মাথায় চুল ছিল না, টাক। তিনজনকে পরীক্ষা করছিলেন, রোগও দূর হয়েছে। আবার ফেরেশতা তিনজনকে তিনটা নেয়ামত দেয়া গেছে। একজনকে উট দিছে, একজনকে গরু দিছে, একজনকে ছাগল দিছে। আবার ফুলছে ফলছে এরকম বৎসরের ভিতরেই পুরো এলাকাকে এলাকা ছায়া গেছে তার গরু উট ছাগল দিয়া। আল্লাহ আবার পরীক্ষার লেগা পাঠাইছে, দেখ মানুষ তো মানুষই, ঠিক না? সেটি তো সব অকৃতজ্ঞর দল। স্বভাবই অকৃতজ্ঞ হওয়া, পাইলেই ভুলা যায়। অথচ দিলাম মাল আমি, চাইলাম 2.5%, তারপরও আমতা আমতা করে। কি আমতা আমতা বোঝেন? কি আরে আমতা আমতা বোঝেন? কি আমতা আমতা? দিমু কি দিমু না, দিমু কি দিমু না, আমারটা কেন দিমু? আল্লাহ তো ধনী। মানুষ তো অকৃতজ্ঞ। তাই সে ফেরেশতা জিজ্ঞাসা করছে, তুমি তো এমন ছিলা এমন ছিলা, আল্লাহর রাস্তায় কিছু দেও না আমাকে? তো বিলকুল ওই ফেরেশতাই আবার রূপ ধরে আসছে। আমি কবে এমন ছিলাম? আমি তো আগের থেকেই ভালো। মালমূল তো আমার এটা খানদানি। কি এখন তো সব জমিদার, ঠিক না? যারা জিজ্ঞেস করবেন একটু পয়সা নিয়ে আমরা মালদার, খানদানি মালদার। অথচ দাদার নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না। তো খানদানি জমিদার হলো কেমনে? কোন তো রাগ হয়ে গেলেন? এই মজমাই আছে, অনেকজনে আছে দাদার নাম বলতে পারবে না। পরদাদারটা তো দূরের কথা, আপনি কয় পুরুষের নাম বলতে পারবেন বলেন?
কি রাগ হয়ে গেলেন? কয় পুরুষের নাম বলতে পারবেন? বাপ দাদা, তার বাপের নাম, তার বাপের নাম। যে দাদার উপরে নাম বলতে পারে না, ও আবার কেমনে? আমরা খানদানি জমিদার ছিলাম, খানদানি বড় লোক ছিলাম। খানদানি বড় লোক যদি হয় তাহলে ও বাপ দাদার নাম বলতে পারবে। ওর ঐতিহ্য মনে রাখবে। আমরা এমনে 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 আইসা এই গলি এই গলি এই গলি দিয়ে আয়া এইখানে সিন্দাইকারীর হাতে পুরা ফকির হয়ে গেছে। ও বলতে পারবে, তাছাড়া কেউ বলতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, তো ও বলছে দেয় না, তো ফেরেশতা বলছে তুই যেমন ছিলি তেমন হয়ে যা। আল্লাহ ওরম বানায় দিছে। গেছে দ্বিতীয় জনের কাছে, সর্বশেষ গেছে বকরি আলার কাছে। এই জন্য বকরি পাললে মানুষ বিনয়ী হয়। কিছু ব্যবসা আছে যে ব্যবসায় মানুষ বিনয়ী হয়, কিছু ব্যবসা আছে যে ব্যবসায় মানুষ কি হয়? বিনয়ী হয়। ব্যবসারও একটা খাসিয়ত আছে, ব্যবসারও একটা প্রভাব আছে, স্বভাব আছে। মানুষ ওই স্বভাবে স্বভাবান্বিত হয়। এই জন্য যেই কোনো ব্যবসা করা ঠিক না। এটাও যাই না করা উচিত যে কি ব্যবসা করলে আমার জন্য ঠিক হবে। তো বকরিওয়ালার কাছে গেছে, যাওয়ার পরে যখন বলছে, তো বকরিওয়ালা বলছে তুমি ঠিক বলছো, আমি এরমই ছিলাম। এটি সব আল্লাহ দিছে। আল্লাহর জন্য চাও, যতটি মনে চায় তোমার ইচ্ছা মতো লয়ে যাও। আমাকে বললো না আমি কয়টা দিব, এটি সব আল্লাহর দেওয়া। আমি তো ছিলামই অন্ধ, চক্ষুই তো ছিল না, দুনিয়াই তো দেখতাম না। আল্লাহ চক্ষু দিছে আমাকে, একটা বকরির থেকে এগুলা দিছে। এটি সব আল্লাহ। তোমার যা মনে চায় উঠে এলে, সবগুলা নিলেও কিছু বলবো না। ফেরেশতায় মাথায় হাত বুলায় বলেছে থাক, তোরটা তোর কাছে। আমি ফেরেশতা, আমার দরকার নাই। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছিল, তুই পাস, তুই সাকসেস। অথচ রমজান মাসে দানের সব আল্লাহর রাস্তায় খরচ করার সমান ছিল। যাকাত দেওয়া এরকম ছিল, দান করা এরকম ছিল। হিসাব করে দেয়। বৎসরের শেষে যার কাছে 94,500 টাকা জমা আছে, ওর উপরে যাকাত ওয়াজিব। যদি করজ না থাকে, এর চেয়ে বেশি তার উপরে কারো পাওনা না থাকে। আর যাকাত দেওয়া গৌরবের বিষয়। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। নিচের হাতের চেয়ে উপর হাত 100 গুণ, কোটি গুণ উত্তম। একটা দেওয়ার দ্বারা একটা সম্পর্ক হয় আল্লাহর সাথে, সেটা হলো আল্লাহ দাতা এও দাতা। আল্লাহ কি আমাদেরকে দেয়? কে? যে দেয় তাকে কি বলে? সে এই গুণের ছোঁয়া পাইল, গুণের ছোঁয়া। এই জন্যই হাদিসে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এই জন্যই বলে আল্লাহর রঙে রঙ্গ। আর আল্লাহর রঙে যে রঙে আশা করা যায়, আশা করা যায়। আল্লাহর রঙে রঙ্গার দ্বারা আশা করা যায় 90% আশা করা যায়। বেশিরভাগই আশা করা যায় যে কিয়ামতের দিন মাফ করে দিবে। এই জন্য জজের নাম আর আসামির নাম যদি এক হয় না, তো জজ অর্ধেক ঠান্ডা এমনি হয়ে যায়। অর্ধেক ঠান্ডা আল্লাহর রঙে রঙিন হইলে। কিন্তু আফসোস তো এটাই, আসলো তো রমজান, কয়জন দিল যাকাত? হ্যাঁ, দুনিয়াতে তো মাল খাবে লোকে, আর আমাকে খাবে পোকে। আর কিয়ামতের দিন দাগানো আমাকেই হবে, আর কাউকে দাগানো হবে না। কোরআনে আছে, হাদিসে আছে। এই মালকে রূপ দেওয়া হবে, জাহান্নামের থেকে গরম করা হবে। কেন? এটা সোনা রূপা,
টাকাটা কি সোনা? কারণ টাকার পিছে লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকা কারেন্সি হয় সোনার উপর ভিত্তিতে। কিয়ামতের দিন আসল রূপ দিবে, ওটা জাহান্নাম থেকে গরম করে ছ্যাক দিবে, ছ্যাক কপালে দিবে, পিঠে দিবে, শরীরে ফেরেশতারা ছ্যাক দিতে থাকবে আর বলবে হাদা কানজুক, এটাই তোর ওই মাল যেটা লোকে খাইছে, কিন্তু ছ্যাক তোমাকে খাইতে হবে। আবার ডাকায় ছ্যাক মনে করেন না যে আমারে ছ্যাক দিছে, ছ্যাকা দিবে, ছ্যাকা আমাকে ভোগ করতে হবে, যদিও পয়সা লোকে খাইছে। আর সত্য এটা, যাকাত যারা না দেয় ওদেরকে আল্লাহ ভোগ করতে দেন না। মানুষ মুসলমান বেশিরভাগ টাকা আলাদা রুগী কেন জানেন? পাই পাই হিসাব করে যাকাত দেয় না, এই জন্য ওকে আল্লাহ ভোগ করতে দিতেছে না। মিষ্টি খাইতে পারে না, গরুর গোস্ত খাইতে পারে না, চর্বি খাইতে পারে না, ঘি খাইতে পারে না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। এমনকি ডাক্তাররা কেউ মশারি দিলেও খায় না, তাহলে আপনার ওইটা বেড়ে যাবো, কি জানি বেড়ে যায় কি, হ্যাঁ টিজি বেড়ে যাব। মশারির ডেল পর্যন্ত খাইতে দেয় না। সত্য এটা, আমারটা মানেন, আমার কথা দিলে গাতেন। যাকাত যে পাই পাই হিসাব করে না দিবে ওকে আল্লাহ ভোগ করতে দিবে না। এই জন্য এই সমস্ত রোগগুলো বেশি হয় যারা যাকাত দেয় না, খাইতে পারে না। এই জন্য ডায়াবেটিস হইলে ডাক্তাররা হাসে আর বলে, প্রথম যেদিন ডায়াবেটিস ধরা পড়ে ওই দিন ডাক্তার হাসে আর বলে বড় লোক হয়ে গেছেন মনে হয়। জিজ্ঞাসা করেন আপনি, প্রথম যেদিন ডায়াবেটিস আপনার চিহ্নিত হবে ওই দিন ডাক্তার যদি আপনার লোকে ফ্রি হয় তো হাসতে হাসতে বলে দিবে বড় লোক হয়ে গেছেন মনে হয়। নাইলেই বড় লোকই রোগ আপনার হলো কেন ওই জিজ্ঞেস করেন, ফার্মেসি আলাদা করে জিজ্ঞেস করেন, কোন ডাক্তার লুকাই তো থাকলে ওরে জিজ্ঞেস করেন, ও ঠিকই আমারটা একমত হবে। যাকাত যে পাই পাই না দিবে ওরে আল্লাহ ভোগ করতে দিবে না, ওরে বেশি দিন শান্তিতে থাকতে দিবে না, এটাই সত্য। কামাবে খাইতে দিবে না, বানাবে বেশি দিন থাকতে দিবে না, জমাবে ভোগ করতে দিবে না। ওর টাকা দিয়ে আরেকজনে ফুটানি করবে, ফুটানি বুঝেন তো, ওর টাকা দিয়ে আরেকজন ফুটানি করবে, না ও তো যাকাত পাই পাই হিসাব করে দেয় নাই। ঠিক এরকম দান সৎকা খয়রাত যারা করে না, আল্লাহ কোরআনে বলে দিছে হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার কাছে পাও না, যে তোমার কাছে হাত পাচ্ছে ও তোমার কাছে পাও না, পাবে বিদায় হাত পাচ্ছে। আমি তোমাকে হাত পাতা বানাইতে পারতাম আর ওকে তোমার জায়গায় বসাইতে পারতাম, কিন্তু আমি ওকে হাত পাতা বানাইছি, তোমাকে আমি দেনেওয়ালা বানাইছি, আমি আল্লাহ বানাইছি। তো কোরআন বইলা দিছে ও তো পাওনাটা চাইতেছে, পাওনাটা তুই ওরে ধাক্কাস কেন? এই জন্যই তো আরেক জায়গায় বলছে আম্মা সাইলা ফালা তানহার, ঘোড়ার উপরে চড়েও যদি আসে আর মার্সিডিজ গাড়ি নিয়েও যদি ভিক্ষা করতে আসে আর যদি বলে আল্লাহর নামে দে, খালি ফিরেও না, কিন্তু পাওনাটা নিতে আসছে। হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এটা পাওনা। দান খয়রাত তোর পাওনা ছিল, দেই নাই, দেই নাই, রমজানে দেই না, ওয়াক্তান ফাওয়াক্তান দেই না। কত মানুষ আছে আত্মীয় স্বজন পর্যন্ত অভিযোগ করে, দুয়ারে আইসা বসা থাকে, আত্মীয় স্বজনদের পর্যন্ত ধাক্কা দেয়, অথচ যেখানে 2 গুণ সওয়াব পাওয়া যায়, কত ডাবল ডাবল সওয়াব, আল্লাহর রাস্তার দ্বিগুণ পাবেন, দ্বিগুণ ডাবল এই রমজানে আত্মীয় স্বজনকে দিলে। উচিত ছিল
খুঁজা খুঁজা দেওয়া। পাড়া প্রতিবেশীরে দিলে ডাবল পাবেন, এরাও আত্মীয়র অন্তর্ভুক্ত হয়। প্রতিবেশী এরাও আত্মীয়র অন্তর্ভুক্ত, কিন্তু খবরই নেয় না, খবরই নেয় না। একটা কথা বলতেছি, বর্তমান মানুষ দুই আগুনে জ্বলতেছে। কয় আগুনে? কয় আগুনে? দুই না, আরো একটু বেশি। সারা মানুষ জ্বলতেছে এই কয়টা আগুনে: হিংসা, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ঠিক না? পঞ্চম আরেকটা আছে, সবচেয়ে বেশি বর্তমানে ভুগতেছি আমরা, মানুষের চোখের কারণে। যদি ধনীরা আদায় করতো এটা, তাইলে কোনোদিন হিংসা বিদ্বেষ দুনিয়াতে হতো না। ধনীরা যদি পাই পাই হিসাব করে করত, পাই পাই হিসাব করে দিত, দান সৎকা যদি গরিবের হক মনে করে দান করতে থাকতো, তাহলে কোনোদিন দুনিয়াতে এত লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ তৈরি হতো না, এত চক্ষু লাগতো না। দুনিয়া 70% লোক চোখের কারণে। কেননা আপনার বাড়ির ঘ্রাণ বহুত মানুষের দিল জ্বালায়, তখন ওই চোখের রে যায় আপনার বাড়ির উপরে পড়ে, ওটার থেকে আপনি রুগী হন। খাওয়ার ভিতরে যায় পড়ে, ওই খানা খান, তারপরে ফুড পয়জন হয়, তারপরে যায় স্কোয়ারে 5 বান্ডেল দিয়ে যান। এক রাত বান্ডেল কয়টা? এটা আমি কম কইলাম, বেশি কই নাই। হ্যাঁ, অ্যাপোলোতে গেলে তো হয়তো 10টাও হইতে পারতো, আরো বেশি হইতে পারতো, ঠিক না? দিয়ে আসছে, রেজাল্ট কি বেরিয়েছে? ফুড পয়জন, আর কিছু নাই, চিন্তা করেন না, বাচ্চা। অথচ 500 টাকা খরচ করলেই হইতো, বা 5000 টাকা খরচ করলেই হইতো প্রতিবেশীর জন্য। তাইলে প্রতিবেশীর চোখ পড়তো না, নজর লাগতো না, খানার ভিতরে যে পড়তো না, আর আপনার খায়া ফুড প্রয়োজন হইতো না। আমার কথা মানেন, মানবেন তো না? তাইলে ফুড প্রয়োজন হইতো না আপনার। তো ধনীরা আছে, কিতাবে আছে দুনিয়ার অবস্থা। ধনীরা যখন বখিল হয়, তো দুনিয়ার অবস্থা কি হয় এটা কিতাবে আছে। কোনো একদিন মনে হইলে শোনা মনে, কোনো একদিন যদি মনে ওঠে, আর যদি আল্লাহ এইখানে রিজিক রাখে, তাহলে কোনো একদিন শোনা মনে যে ধনী যখন বখিল হয়, এটার প্রভাব দুনিয়ার উপরে কি পড়ে, এটা কিতাবে লেখা আছে। কতটুকু প্রভাব পড়ে দুনিয়ার উপরে, সমাজের উপরে কতটুকু প্রভাব পড়ে, তখন সমাজ কি হয়, কিরকম হয়, সমাজের চিত্র কিরকম হয়, সমাজের ছবি কিরকম হয়, সমাজের মানুষগুলা কিরকম হয়, আজকে বলা সম্ভব না। এতটুকুই বললাম যতটুকু বললাম। এটা শুধু ধনীদের হিসাব করে জাকাত না দেওয়ার কারণে, পাই পাই হিসাব করে, আর গরিবদের হক না দেওয়ার কারণে, ভিক্ষুকের গরিবের হক না দেওয়ার কারণে। আল্লাহ গরিবের হক রাখছে আপনার কাছে, আমার কাছে। হকুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলে, আমি তো ওকে সুয়ালকারী বানাইছি, আমি তো ওকে বঞ্চিত বানাইছি। নাইলে ইচ্ছা করলে তোমাকে এই জায়গায় আইনা ওইখানে দিতে পারতাম। কিতাবে সত্য কাহিনী আছে, সত্য কাহিনী। সত্য কাহিনী আছে। কোন অনারব লেখলে আমি বলতাম না, আরবরা লেখলে কাহিনী বড় চিন্তা ভাবনা করে লেখে। এই জন্য আরবদের কিতাবে লেখা আছে কাহিনী, আরবদের কিতাবে লেখা আছে, আরবদের কিতাবে লেখা আছে, আরবদের কিতাবে লেখা আছে। এক মহিলার নাকি প্রথম বিয়ে হয়েছে, প্রথম বিয়ে। তো একদিন স্বামীর সাথে খাইতে বসছে, তো ভিক্ষুক আসছে যে ক্ষুধার্ত কিছু দাও।
তো মহিলা বলছে কিছু দিয়ে আসবো, তো বেটায় ভিক্ষুকরে ধাক্কা দিয়া বাহির করে দিছে। তো কয়েকদিন পরে ওই যেই প্রথম বিয়ে যেখানে বড় মালদার ছিল, কয়েকদিন পরে গরিব হয়ে গেছে। আর প্রবাদ বাক্যতে এটাই সত্য, ভালোবাসা দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, ঠিক না? তো প্রথম স্ত্রী আর কয়দিন থাকবে, এর থেকে তালাক নিয়ে চলে আসছে। তালাক নিয়ে চলে আসছে। তো দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হয়েছে, ওইখানে আবার স্বামীর সাথে খাইতে বসছে, তখন ভিক্ষুক আসছে, এসে বলছে আল্লাহর জন্য কিছু দাও। তো স্বামী স্ত্রীকে বলছে দিয়ে আসো, আমরা যাই খাইতেছিলাম পুরোটা উঠে দিয়ে আসো, আমরা নতুন আবার হয়তো অন্য বেলা খাবো, নাহলে পাক করে খাবো। আওয়াজে বোঝা যাইতেছে অনেক ক্ষুধার্ত, অনেক প্রয়োজন। তো যায়া ফিরা আসছে, দিছে তো বটে, কিন্তু চোখ পানি নিয়ে ফিরা আসছে। জিজ্ঞেস করছে তুমি কাঁদো কেন? বলছে তুমি যাকে ভিক্ষা দিতে পাঠাইছো জানো? জানো এটা আমার প্রথম স্বামী ছিল। তুমিও কি আমাকে চিনো? না তোমাকে তো চিনি না। বলে তোমার প্রথম স্বামী যাকে ধাক্কা দিয়ে বাহির করে দিছিল আমি ওই ব্যক্তি। আল্লাহ ওইখানের মালাই না এখানে দিয়া দিছে, আর এইখানের ভিক্ষুক দারিদ্রতা উঠাইয়া আর গলার ভিতরে পড়ায় দিছে। আল্লাহ পারে, সত্য এটাই। নাহলে প্রবাদ বাক্য কেন হইতো? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কেন গান হইতো? কেন হইতো নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে হইতো নদীর খেলা? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। হ্যাঁ, তাহলে কেন ঐতিহ্য বহন করতো? বাংলাদেশে পুরান ঐতিহ্য কেন হইতো? ঐতিহ্যগুলো তো এটাই বলে যে একদিন এই জমিদারদের দাপট ছিল, একদিন রাজত্ব ঈশাখারই ছিল, একদিন রাজত্ব বিক্রমপুরে রাজা গোর গোবিন্দরই ছিল, একদিন রাজবাড়িতে রাজারই রাজত্ব ছিল, একদিন স্বপ্নপুরীতে রাজাই বাস করত, নাটোরের রাজার বাড়িতে একদিন রাজাই থাকতো, রানীই থাকতো। ঐতিহ্য বহন করতো না। আজকে ঐতিহ্য পড়ে আছে। আমাদের দেশ এক সময় জমিদারি প্রথা ছিল, জমিদার বাড়ির ইটগুলো এখনো সাক্ষী বহন করতেছে এইখানে কেউ থাকতো, কাদের দাপট ছিল। ঘোড়ার যুগ ছিল, ঘোড়া এখান থেকে বাহির হইতো ছুটতে ছুটতে, তার দাপট ছিল। আজকে যেরকম বিদ্যুতে চমকায় আমাদের এলাকা, একদিন জমিদার বাড়িও তেলের বাতিতে, তাও কেরাসিন তেল না। ওই কেরাসিন আবিষ্কার তো হয়েছে অল্প কয়েকদিন। যেদিন থেকে পেট্রোল পাইতে শুরু করছে ওই দিন থেকে কেরাসিনের আবিষ্কার। কেরাসিনের তেল না তো। ওই সময় বাতি জ্বলতো দামি দামি তেল দিয়া, দামি দামি সরিষার তেল দিয়া, জাইতুনের তেল দিয়া, অন্য রকমের তেল ছিল, ওইটা দিয়া বাতি প্রজ্বলিত হতো। সারা রাত্র জমিদার বাড়িতে মশালের বাতিতে খা খা করতো। ওই দিনও তো আমাদের মনে আছে, এত তো ভুলা যায় না, যে সন্ধ্যা হইলে ঢাকা সিটির মোড়ে মোড়ে আইসা ম্যাচ দিয়া বাতি জ্বালায় দিয়া যেত। কারো মনে আছে কিনা জানি না, বলবেন আপনি তো দেখা যায় আদম আলাইহিস ইসলামের জমানার, ঠিক না? এখনো তো মনে আছে সকালবেলা গাদার গাড়ি লয়ে আইতো। আরে না, মহিষের গাড়ি লয়ে আইসা তারপরে প্রত্যেকের বাড়ির সামনের থেকে ডাম্পিং ডিগপুর থেকে বইড়া বইড়া লয়ে যেত। মনে হয় বোঝেন নাই? বুঝছেন কিছু? কিছুই বোঝেন নাই, করতে বুঝবেন? বোঝেন না? সুইপাররা গাদা মহিষের গাড়ি নিয়ে আইতো, গরুর গাড়ি নিয়ে আইতো, ঠিক না? দেখেন না আপনি? ওই যে আপনারা মাদ্রাসা বানাইছেন, এটি তো ছিল এটা। এরকম প্রত্যেক এলাকায় ছিল, কাঁচা বাথরুম ছিল, কাঁচা বাথরুম।
আর কি কমো রোজার দিন বাইঙ্গা। তো কেরাসিনের বাতি না, ওই জমিদার বাড়িগুলো এখন ইট খাঁ করে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান আসছিল হাজারো বৎসরের জিন্দেগি নিয়ে, বন্দেগি নিয়া, আবাদত নিয়া, সবকিছু নিয়ে আসছিল। কতটুকু উপকৃত হলাম, কতটুক দান করলাম, কতটুক খয়রাত করলাম। কতটুক দান করলাম, কতটুক খয়রাত করলাম, কতটুক সদকা করলাম, কতটুকু হিসাব করে যাকাত দিলাম। দ্বিতীয় সামনে আসতেছে সদকা। সদকায় ফিতর দেওয়া উচিত আগে, কেননা এটা গরিবদের জন্য আল্লাহ রসুল নির্ধারণ করছেন। আল্লাহ